আমার বোনেরা এই শ্বাসকলের মধ্যে যে কোনো সময় নিরাপদে এবং নির্বিঘ্নে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেখানে খুশি সেখানে বিচরণ করবে। কোনো দর্শক, কোনো নিপীড়ক তাদেরকে কোনো উত্ত্যক্ত করবে না, তাদেরকে কোনো নিপীড়নের মধ্যে দুঃসাহস দেখাবে না। ঢাকা জেলা পুলিশ সুপার, আইজিপি সহ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, যে ঘটনাটি ঘটিয়েছে সেই নিপীড়ক তো কোনো মঙ্গল গ্রহ থেকে আসা এলিয়েন নয় যে সেই ঘটনা ঘটিয়ে আবারও মঙ্গলে পানি জমিয়েছে। সেই ঘটনা ঘটিয়ে এই বাংলাদেশে আছে। এই বাংলাদেশের যে কোনো প্রান্তে সে লুকিয়ে থাকুক না কেন, যদি আপনারা তাকে গ্রেফতার করে সমস্ত শাস্তির বিধান নিশ্চিত করতে না পারেন, তাহলে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের যৌক্তিক চাওয়া নিশ্চিত করার জন্য আমাদের জাকসুর পক্ষ থেকে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন যেতে বাধ্য হব। ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা এতটাই নাজুক যে যেটা থেকে আমার নিরাপত্তা রক্ষীদের যেখানে সংখ্যা কম, সেখানে প্রধান নিরাপত্তা কর্মকর্তার পদটাও হচ্ছে অনেকদিন পরে কিন্তু পোস্ট যেটা আমরা জানা। তো এরকম একটা ভাবে হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া যায় না। এই একটা ঘটনা হচ্ছে থেকে জাস্ট আমাদের জন্য অ্যালার্মিং দিয়ে গেল এবং পরবর্তীতে যে আরো বড় ধরনের ঘটনা ঘটবে না সেটা বিষয়টা কি। আমি আমার ক্যাম্পাস যেটাকে আমরা আমাদের তৃতীয় বাড়ি বলি, সেটাতে হচ্ছে যে কি আমরা নিরাপত্তা চাই এবং এই নিরাপত্তার কারণ হিসেবে আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাই যে হচ্ছে অতি শীঘ্রই যেন অপরাধী ধরা পড়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের নারীরা নিজেদের নিরাপদ মনে করে, এই বিশ্ববিদ্যালয়কে নিরাপদ একটি অভয়ারণ্য হিসেবে চলাফেরা করতে চায়, সে বিশ্ববিদ্যালয়ে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে। এবং এই ঘটনা ঘটার পর থেকে শুরু করে আজ পর্যন্ত যে ঘটনা প্রবাহ, এসব কিছু আমাদেরকে চরম উদ্বিগ্ন করছে। এদেশে অনেক রকম ঘটনা ঘটে, অনেক বড় বড় অপরাধ হয়, সে অপরাধের খুব দ্রুতই দেখা যায় বিচার নিষ্পত্তি হয়, আসামি আটক হয়। কিন্তু এই ঘটনা যেখানে দিবালোকের মতো স্পষ্ট সিসিটিভি ফুটেজ আছে, যে কনভিক্টেড অভিযুক্ত তার স্পষ্ট ছবি পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, কিন্তু তাকে এখন পর্যন্ত আটক করা যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ঘটনায় দ্রুত আসামিকে গ্রেপ্তারের জন্য ঊর্ধ্বতন মহলের চাপ প্রয়োগ যথেষ্ট করছে না। এবং আমরা বলতে চাই রেজিস্ট্রার থেকে শুরু করে নিরাপত্তা অফিস কিংবা প্রক্রিয়াল বডি কার কতটুকু দায় আছে, এই দায় থেকে তারা এড়াতে পারবেন না। কিন্তু প্রধান বক্তব্য হতে হবে, প্রধান উদ্দেশ্য হতে হবে আসামিকে গ্রেপ্তার।